স্যার, ঠিক আছে, শুরু করেন স্যার। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে ম্যাটপ্লটলিবে এইটাতে কিভাবে আমরা প্লট করতে পারি। হ্যাঁ, ম্যাটপ্লটলিব দিয়ে আমরা কিভাবে প্লট করতে পারি। তো প্রথমে আমরা যে কাজটা করব, ইম্পোর্ট করে নেব হচ্ছে, সরি, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এস পিএলটি। দেখি এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে। হুম, আচ্ছা, ম্যাটপ্লটলিব মূলত হচ্ছে গিয়ে আপনার আহ, ওই ম্যাটপ্লট নামে একটা সফটওয়্যার ছিল। আমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়েছি তখন হচ্ছে গিয়ে ওটা নিয়ে কাজ করেছি। ওটা একটু ভারী সফটওয়্যার। ওটার কাজ ছিল যে বিভিন্ন গ্রাফ গুলোকে রিপ্রেজেন্ট করা। হুম, তো ওইটার থেকেই মূলত এই ম্যাটপ্লটলিবের উদ্ভব পাইথনে। তো এইটার মেইন কাজটা হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ডেটার যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা আমরা বিভিন্ন ধরনের এখানে লাইন দেখব, চার্ট দেখব, পাই চার্ট, বার চার্ট, তারপর স্ক্যাটার চার্ট, এই বিভিন্ন ধরনের চার্ট আছে। এই চার্ট গুলো কিভাবে ডেটা থেকে আমরা তৈরি করব এই ম্যাটপ্লটলিবের মাধ্যমে এটা আমরা দেখবো আর কি। তো প্রথমে আমরা যদি ভেরি সিম্পল একটা প্লট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব যে সিম্পল একটা ডাটা নেব। ডাটা ইকুয়াল টু 1 2 3 4 5, ঠিক আছে। দেন হচ্ছে এই ডাটাকে আমরা প্লট করব। হুম, তো পিএলটি ডট প্লট ডাটা। এইখানে পিএলটি হচ্ছে এই যে এই পিএলটি, অর্থাৎ ম্যাটপ্লটলিব পাইপ্লট, এইটাকে আমরা অ্যালাইজ করে নিয়েছি পিএলটি হিসেবে। দেন হচ্ছে আমরা একটা সিম্পল ডাটা নিয়েছি। ডাটা নিয়ে এটাকে আমরা প্লট করেছি। তো প্লট করার জন্য যেটা হচ্ছে যে প্লট মেথড যেটা আছে, এই প্লট মেথডের ভেতরে এই ডাটাটাকে আমরা পাস করিয়েছি। পাস করানোর ফলে যেটা হয়েছে যে এই প্লট ফাংশনটা আমাদের একটা প্লট দিবে। তো এটা, এই প্লটটা দেখার জন্য যেটা করব আমরা যে প্লট ডট শো, এই ফাংশনটা আমরা ব্যবহার করব। দেখেন একটা কি হয়েছে, একটা প্লট তৈরি হয়ে গেছে। তো এখানে আমার যেটা আছে যে এক্স অ্যাক্সিসে কোনো ডাটা নেই, এক্স অ্যাক্সিসে কোনো ডাটা নেই, জাস্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আমরা কিছু ভ্যালু দিয়েছি। এটা দিয়ে একটা সিম্পল প্লট আমরা তৈরি করেছি। স্যার এটা না, বুঝি নাই। এক্স এক্সিসে ডাটা নাই, শুধু এটাকে ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল মানে এইখানে এটা হচ্ছে আহ, একদম সিম্পল ডাটা। তো মানে আমরা তো এখন এক্স এক্সিসের ডাটা দেইনি। হ্যাঁ, পরেরটাতেই দেব, ঠিক আছে। পরেরটাতেই দেব, মানে এটা হচ্ছে কি একদম একটা ডাটা থাকলে এইটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত ও কি করছে, ও হচ্ছে যে ডেটাটা নিয়ে নিয়েছে ওর মতো করে। কিন্তু ওয়াই অ্যাক্সিসে যেটা হয়েছে যে এই যে 1 থেকে 5 পর্যন্ত আছে, কারণ এখানে টোটাল ডাটা আছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত। উম, তো এটা হচ্ছে একেবারে ভেরি সিম্পল। এখন আমরা যদি ডাটা ইনক্রিজ করি, হ্যাঁ, যে এইখানে গিয়ে আমরা কন্ট্রোল V, তো মনে করেন এইখানে এই ডাটা নেব হচ্ছে ধরেন একটা এক্স ডাটা, এক্স অ্যাক্সিস 1 2 3 4 5, আর আরেকটা হচ্ছে ওয়াই ডাটা ইকুয়াল টু, এই ধরনের এইগুলোকে আমরা স্কোয়ার করব, ঠিক আছে। এখন যদি আমি এইটাকে রান করি, এখন দেখেন যেটা হয়েছে যে এক্স ডাটাতে আমার কি কি ছিল, যে সরি, এটা হইলো, এটা হবে এক্স ডাটা,
আর এইটা হলো ওয়াই ডাটা। এই ভ্যালুগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে প্লট ফাংশনের ভেতরে। এখন দেখেন এই যে প্লট তৈরি হয়ে গেছে। এক্স ডাটাতে ছিল হচ্ছে আমার 1 2 3 4 5। এই যে 1 2 3 4 5। আর প্রত্যেকটা একের এগেনস্টের ভ্যালু হচ্ছে 1, 2 এর জন্য 4, 3-এর জন্য 9, 4-এর জন্য 16, 5-এর জন্য 25। জাস্ট স্কোয়ার ডাটা দিয়ে আমরা কি করেছি, এখানে একটা গ্রাফ পেয়ে গেছি। তো এইটা হলো উপরেরটা থেকে, এটা ডিফারেন্সটা কি, যে উপরে ছিল হচ্ছে যে শুধুমাত্র আমরা ডাটা দিয়েছি, ডাটা দিয়ে ওই ডাটার এগেনস্ট একটা প্লট তৈরি করেছি, সিম্পল প্লট। এটা হচ্ছে স্ট্রেট লাইন। এই বাই ডিফল্ট এখানে আপনি যেমনই ডাটা দেন এই গ্রাফটা এরকমই হবে। হ্যাঁ, যে ও পয়েন্টগুলো অটোমেটিক ওর মতো করে নিবে, আর ওয়াই অ্যাক্সিসে এই ডাটাগুলো দেখাবে আর কি। কিন্তু আমরা যদি চাই যে না, এক্স অ্যাক্সিসেও আমরা ডাটা দেবো, ওয়াই অ্যাক্সিসেও আমরা ডাটা দেবো, এক্ষেত্রে আমাদের তাহলে যে কাজটা করতে হবে, যে আমরা দুইটা ডাটা নিয়েছি এবং এইখানে এই যে প্লট ফাংশনের ভেতরে আমরা এই প্যারামিটার দুইটাকে পাস করিয়েছি। পাস করার ফলে যেটা হয়েছে যে আমাদের প্লটটা, যেটা ডিজায়ার্ড প্লট, সেই ডিজায়ার্ড প্লটটা আমরা পেয়ে গেছি। হুম। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে আগে এই দুইটা প্রোগ্রাম রান করেন। এটা খুবই ইজি, এই মডেলটা খুবই ইজি আর কি, এবং আপনারা ইন্টারেস্ট পাবেন, কারণ হচ্ছে ভিজুয়ালাইজিং ব্যাপার তো, ইন্টারেস্ট পাবেন। স্যার, একটা সেলে কোড লিখে দুইটা প্লটই প্রিন্ট করানো যাবে না? ইয়া বুঝি নাই, নিজুম বলেন। স্যার, আমি বলছি যে এখানে আমরা প্লট মানে পিএলটি ডট শো দুইটা সেলে কোড লিখে দুইটা আলাদা আলাদা গ্রাফ প্রিন্ট করালাম না? তো জি, এটা কি একটা সেলে কোড লিখে প্রিন্ট করানো যাবে না? পাশাপাশি দুইটা আলাদা গ্রাফ, মানে যদি পাশাপাশি দুইটা গ্রাফ প্রিন্ট করাতে চাই একটা সেলে ও কোড আচ্ছা লিখে। আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাঁ, আমরা এখানে সাবপ্লট তৈরি করব, সাবপ্লট তৈরি করে এইখানে হচ্ছে গিয়ে আপনার আমরা ইচ্ছে মতো রো কলাম ওয়াইজ আমরা ইচ্ছে মতো প্লট নিতে পারবো। এটা আমরা পরবর্তীতে করব। হুম, ওকে স্যার। এটা আমরা আছে সামনে, আমি দেখাচ্ছি আপনাদের। হুম। এইটা রান হয়েছে না, হচ্ছে না। আমাদের ট্রেনি সংখ্যা তো একেবারেই অর্ধেকে চলে আসছে, এই অনিয়মতান্ত্রিক ভাবে ক্লাস নেওয়ার জন্য, সেটা আমি বুঝতেছি। ধারাবাহিকতা না থাকলে আসলে একটু এরকম হয়। অনেকে হয়তো আজকে খুব বেশি ইয়া হবে না, আমি হালকা করে ক্লাস নিয়ে আপনারা একটু গ্রুপে একটু সবাইকে ভালোভাবে অবগত করেন। হুম, যেন
ওকে, এর আগে যেটা ছিল আমরা এই একই কোড যখন রান করালাম তখন হচ্ছে আমাদের কোনো টাইটেল ছিল না বা লেভেল ছিল না আর কি। টাইটেলটা ভিন্ন, ওই টাইটেলটা আসবে, আমরা দিব। তো আমরা যদি চাই যে এক্স অ্যাক্সিসে লেভেল দিব, ওয়াই অ্যাক্সিসে লেভেল দিব, তাহলে এটার জন্য দুইটা মেথড আছে, এক্স লেভেল এবং ওয়াই লেভেল নামে দুইটা মেথড আছে। এই মেথডগুলো ইউজ করে আমরা হচ্ছে লেভেল দিতে পারবো। ঠিক আছে। আবার আমি যদি মনে করি যে আমার এইখানে এই যে যে লাইন আছে, এই লাইনটা আমি চেঞ্জ করতে চাই। হ্যাঁ, এইটা বাই ডিফল্ট একটা কালার হয়ে আছে, আমি চেঞ্জ করতে চাইলে এইখানে আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি এটাকে গ্রিন করতে চাই, তাহলে এই যে এইখানে আমি যদি জি দেই, গ্রিন হয়ে যাবে। আর এইখানে এইটা লাইনের ধরন যেটা আছে এটাও আমরা চেঞ্জ করতে পারবো। তো এইখানে দেখেন, তো এইটার জন্য হচ্ছে গিয়ে আমি আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাই। সেটা হচ্ছে যদি লিখেই যে ম্যাট প্লট লিব লাইন ফরম্যাটিং কোড লিস্ট। ওকে, এইখানে দেখেন, এটা আমি আপনাদের হচ্ছে ইয়াতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এমনিতে আপনারা ইয়াতে পাবেন, ওয়েবসাইটে পাবেন, আমি তারপরেও দিয়ে দিচ্ছি। স্যার ওয়েবসাইট লিংকটা দিবেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিঙ্কটা দিয়েছি। তো এইখানে হচ্ছে গিয়ে যে এই আমি যেমন এইখানে যেটা করেছি যে আহ, শুধুমাত্র যদি গ্রিন দেই, তার মানে এটা হলো গ্রিন। এর আগে একটা যখন আমি ড্যাশ দিলাম, তখন এটা ওই ও আগেরটার মতোই আছে, কিন্তু যখনই আমি দুইটা দেব, তখন হচ্ছে দেখেন যে এটা হলো ডট 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 হয়ে যাচ্ছে। তার মানে কি, যে এইখানে লাইনের যে আহ, ধরন, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমাদের বেশ কিছু ক্যারেক্টার আছে ম্যাটপ্লটলিবে। এই ক্যারেক্টার গুলো আমরা ইউজ করে হচ্ছে লাইন চেঞ্জ করতে পারি। আবার নিচে আমি যে কালার আছে, যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে এই নিচে কালার কোড দেওয়া আছে। ব্লুর জন্য বি, গ্রিনের জন্য জি, রেড আর, চায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এগুলো হচ্ছে গিয়ে যে আপনার কালার কোড, এবং ওপরের গুলো হচ্ছে লাইন কোড, অর্থাৎ আমি কোন ধরনের লাইন ইউজ করতে চাচ্ছি। তো এইখানে যদি আমি এইরকম দেই, যে গ্রিন দেই, তাহলে কি হয় দেখেন, যে ডট 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 হচ্ছে ছোট করে গ্রিন হচ্ছে আর কি। হ্যাঁ, আবার হচ্ছে এখানে আর কি আছে, ও ও যদি দেই, ও জি, এই যে ডট 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 সার্কেল মার্ক শুধুমাত্র। হুম, এবং কালারটা হচ্ছে গ্রিন। আমি যদি এটাকে রেড করে দেই, তাহলে রেড হয়ে যাবে। হুম, তো এইটা হইলো যে আমরা কিভাবে এই যে প্লটের ভেতরে যে লাইন আছে এই লাইনটাকে কাস্টমাইজ করতে পারি। এটার জন্য আমাদের এখানে দুটো প্রপার্টিজ, একটা হলো যে লাইনের যে ধরন আছে এই ধরনটা আমরা চেঞ্জ করতে পারবো, আর একটা হচ্ছে লাইনের যে কালার আছে কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এটা আমি আপনাদের যেহেতু চ্যাট বক্সে দিয়েছি, এটা একটু আপনারা একবার প্র্যাকটিস করেন।
স্যার ভিএস কোডে রান করার জন্য কি কিছু ইম্পোর্ট করতে হবে স্যার? ইম্পোর্ট ইনস্টল করতে হবে স্যার? কিছু ইনস্টল করতে হবে? ইয়া ভিএস কোডে রান করাচ্ছেন আপনি কোড? ইয়েস, ইয়েস স্যার। ম্যাটপ্লটলিব আছে তো না? ইনস্টল করা নাই স্যার। তাহলে ইনস্টল করে নিতে হবে। ভিএস কোডের জন্য আপনার হচ্ছে আগে ওই যে কমান্ড প্রম্পটে গিয়ে পিপ ইয়েস ইনস্টল স্যার। ম্যাটপ্লটলিব করে নেন, করে দেন হচ্ছে ইম্পোর্ট পিপ করেন। ইনস্টল ম্যাটপ্লট। জি জি, জি। ম্যাটপ্লটলিব ওই যে আমি এই যে ওয়েবসাইটে আছে না, এই যে ম্যাটপ্লটলিব, ইয়েস স্যার। এটা গুগলে দরকার লাগলে একটু দেখে নেন যে ম্যাটপ্লটলিব ইনস্টল, তাহলে ও কোড দিয়ে দিবে। এই যে এরকম ম্যাটপ্লটলিব পিপ ইনস্টল, এটা লিখলে ও বলে দেবে হয়তো যে এর আগে যেভাবে আমি দেখাইছি এটা রান করলে হবে ইয়েস পিপ স্যার। ইনস্টল ইয়েস স্যার, ম্যাটপ্লট। আমি করে নিচ্ছি স্যার। জি ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আপনাদের এই যে লাইন ফরম্যাটিং এর এইটা কি হচ্ছে তো, তাই না? আমরা দেখলাম যে আহ, হ্যাঁ, আবার এটা হইলো যে আপনার মানে আমরা কিন্তু এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করবো আরো। যে দেখা যাচ্ছে পয়েন্টের সাথে ডট থাকবে, হ্যাঁ, বা সার্কেল থাকবে, ত্রিভুজ থাকবে, বা লাইনও থাকবে, কম্বাইন করা যায় আর কি। যেমন হচ্ছে গিয়ে আপনার এইটাকে যদি আমি ও জি করি, তো দেখেন এখানে ডট ডটও আছে, আবার হচ্ছে লাইনও আছে। হুম, তো এই যে এটা হলো কম্বাইন ভাবে আমরা এটা করতে পারছি, যে এইখানে আমরা দেখলাম যে এটা সলিড লাইন আর ও হচ্ছে সার্কেল মার্কার। সার্কেল মার্কারটা হচ্ছে যে ডেটা পয়েন্ট গুলোকে সার্কেল মার্ক করবে। তাহলে এই যে ও জি যদি আমরা দেই তাহলে এটা এইভাবে মার্ক করে দিবে। হুম, আচ্ছা, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা চাইলে আমাদের যে অ্যাক্সিস আছে এই অ্যাক্সিস যে রেঞ্জ আছে, যেমন এখানে এক্স এবং ওয়াই, এক্স এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত আছে, এই যে 1 থেকে 5, এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত আছে। তো এইটা চাইলে আমরা এই রেঞ্জটাকেও কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। তো এই জন্য পিএলটি ডট অ্যাক্সিস, এই অ্যাক্সিস ফাংশন আছে, এই ফাংশনের ভেতরে আমরা লিস্ট আকারে ডাটা দিব। যে এইখানে প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তো ধরে নেন এটা হলো 0 থেকে আমরা চাচ্ছি 10, আর পরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো এটা যাচ্ছে 0 থেকে আপনার 30। ঠিক আছে, এখন যদি আমি রান করি, এই যে দেখেন ওই আগে একরকম ছিল এখন একরকম, মানে জায়গা যেহেতু অনেক বড় হয়ে গেছে তাহলে ডাটাগুলো একটু ছোট হয়ে আসছে আর কি, মানে গ্রাফটা একটু অন্যরকম দেখাচ্ছে। তো এখানে আমার আছে হলো 0 থেকে 10 পর্যন্ত, আর এইখানে ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে আমার 0 থেকে 30 পর্যন্ত, কিন্তু আমার ভ্যালু হচ্ছে 1 থেকে 25, আর এক্স অ্যাক্সিসে 0 থেকে 5 পর্যন্ত। এই কারণে এই অবস্থা আর কি। তো ক্লিয়ার তো এটা, হ্যাঁ, অ্যাক্সিস কিভাবে কাজ করতেছে? যদি ক্লিয়ার হন তাহলে এইটাও একবার রান করেন। স্যার এই নতুন লাইনটা না বুঝি নাই, প্লট এক্সিস 0 10 0 30, এটা হচ্ছে কি এক্সিস এর একটা লিমিট দিয়ে দিতেন যে এর বেশি হবে না? জি, এটা হচ্ছে আগে ছিল যেটা যে বাই ডিফল্ট নিচ্ছিল যে ডেটা যতটুক আছে এই ডাটার উপর ভিত্তি করে ও হচ্ছে গিয়ে আপনার এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর রেঞ্জটা নিচ্ছিল। কিন্তু আমি এইটাকে চাচ্ছি যে না, আমি এক্স অ্যাক্সিস এর যে রেঞ্জটা আছে এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে দিব। ওয়াই অ্যাক্সিস এর যে রেঞ্জটা আছে যেমন এখানে 0 থেকে 30, এই যে 0 থেকে 30 এটা আমি দিয়ে দিছি, আর এইটা হলো 0 থেকে 10, এটা আমি এখানে দিয়ে দিছি। তো প্রথম দুইটা আচ্ছা ভ্যালু বুঝছি। হচ্ছে যে স্টার্টিং এবং এন্ডিং, এটা হচ্ছে এক্স, আর এটা হলো স্টার্টিং এক্স এন্ডিং, এটা হলো ওয়াই। ঠিক আছে, জি জি, আচ্ছা, থ্যাংক ঠিক। ইউ।
স্যার আমরা যদি যে কোনো এক এক্সিস বরাবর শুধু লিমিট দেই আর কি স্যার, এক্ষেত্রে হবে না? যে কোনো একটা অ্যাক্সিসে দিতে যাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যদি আমরা এখানে 0 করে দেই, নিচ্ছে না। আবার এটা যদি একটা উঠায় দেই, তাহলে হচ্ছে এটাও নেবে না। আপনাকে পুরো প্যারামিটারের ভ্যালুই দিতে হবে। স্যার মার্কার গুলোর কালার করবো একরকম, লাইনের কালার একরকম, এটা কি পসিবল? মার্কারের কালার একরকম আর লাইনের কালার আরেক রকম। এইটা হচ্ছে হতে পারে, হ্যাঁ, এটা হলো মানে নিবে না, আপাতত নিবে না, কারণ হচ্ছে যে কম্বাইন্ডলি এখানে দেয়া যাবে না। তারপরেও আমরা দেখতে পারি, হবে না, এটার একটা প্যারামিটার তো হবে না, নিবে না এটা। আচ্ছা, তার মানে আমরা কাস্টমাইজ যদি করতে চাই, তাহলে আমাদেরকে এভাবে নেয়, এটা নেয় সেটা হচ্ছে স্যার এই লাইনটা, 4 নম্বর লাইনটা স্যার দুইবার লেখো, একবারে দিতে হবে ও, আর পরের লাইনে দিতে হবে হচ্ছে -G। যদি আমরা এ, মানে মানে এইটাই স্যার, হ্যাঁ আরেকবার কপি করলে হুম এটাই হুম, এটা দেখলাম। হ্যাঁ, হতে পারে, জি স্যার। কাস্টমাইজ করা যায়, বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। তো একটা হইলো ও, আর একটা হচ্ছে জি। আচ্ছা, এইটা হইলো সার্কেল মার্কার, এটার কালার দিতে হবে, এই তো। তাহলে এটা হলো আর যদি দেই, হয়েছে, হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। আর এটা হলো এই যে ড্যাশ লাইন। এটা এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, এই আর কি। আচ্ছা, এইটা তাহলে আপনারা এটা আরেকবার একটু প্র্যাকটিস করেন। এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই লাইনের যে প্রশস্ত, তা এই প্রশস্তটা বাড়াতে পারি। হুম তো এইটার জন্য এই প্লটের ভেতরেই হচ্ছে গিয়ে আপনার আর একটা প্যারামিটার আছে। এইটা হচ্ছে লাইন ওয়েট, লাইন ওয়েটটা কই, WI, এই যে এবার দেখেন, এই যে লাইন উইথ এই প্যারামিটারের কাজ হচ্ছে যে এটার লাইনের যে প্রস্থটা এটা বৃদ্ধি করে দিবে। এক কথায় উপরের যেটা ছিল এটা অনেক চিকন ছিল, কিন্তু এটা নিচে গিয়ে কি হয়েছে, এটা মোটা হয়ে গেছে। তো এইভাবে আমরা লাইন উইথ এই প্যারামিটারের মাধ্যমে আমাদের এই লাইনের যে ইয়াটা আছে, পরিধি আছে, এটাকে আমরা বাড়াতে পারি। যদি 5 দেই, তাহলে এটা 5। তো এটা উপরে হচ্ছে যেটা আমরা দেখলাম যে আলাদা আলাদা কালার করা, এটা সহ এটা একবার রান করেন, একই কোডে জাস্ট একবার করে ফাংশনগুলো লেখেন, হ্যাঁ, তাহলেই হবে। এরপরে আমরা যেটা দেখব যে একই প্লটে আমরা লাইন অনেকগুলো কিভাবে নিতে পারি সেটা আমরা দেখব।
ওকে, উপরেরটা হইলে নিচেরটা তারপরে আমি বলতেছি আপনাদের। হয়েছে না আপনাদের? কি অবস্থা? মানে রান হচ্ছে কিনা বা বুঝতেছেন কিনা প্রত্যেকটা ফাংশন? লাস্টেরটার মধ্যে এই যে গ্রিন রেড দুইটা লাইন আসলো, একটু নিচে নামাবেন স্যার, স্ক্রল করবেন। জি জি, এটা হচ্ছে যে আমরা একই প্লটে মাল্টিপল লাইন যদি নিতে চাই, বা আহ, একই প্লটের ভেতরে যদি অনেকগুলো প্লট থাকে বা থাকতেও পারে, হ্যাঁ, আমাদের প্রয়োজন হতে পারে। উম, এর আগে যেমন ওই নিঝুম বললেন যে আমরা অনেকগুলো আলাদা আলাদা ভাবে করতে পারি কিনা, ডেফিনেটলি এগুলো তো আমরা করবো সাব প্লটের মাধ্যমে। তো এটা হচ্ছে গিয়ে যে আহ, উম, এই যে এই লাইনে দেখেন এক্স ডাটা এবং ওয়াই ডাটা, এটা হইলো যে আপনার 4 নাম্বার লাইন হচ্ছে এক্স ডাটা ওয়াই ডাটা, হ্যাঁ, ও জি, হ্যাঁ, মানে সার্কেল, লাইন এবং গ্রিন কালার, সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে এইটা। আর পরেরটা হচ্ছে এইখানে জাস্ট হচ্ছে ওই ওয়াই ডাটাকে আগে দিয়েছি আর এক্স ডাটাকে পরে দিয়েছি, এই দিয়ে দেন হচ্ছে এইটার কালারটাকে রেড করে দিছি। হ্যাঁ, এটা হলো এই যে 0 থেকে এইটা 5 নাম্বার লাইনের লাইনটা হচ্ছে এইটা, আর 4 নাম্বার লাইনের লাইনটা হচ্ছে এইটা। অর্থাৎ একই প্লটের ভেতরে আমরা হচ্ছে এখানে যে কাজটা করেছি যে দুইটা প্লট তৈরি করেছি, দুইটা ডাটা নিয়ে দুইটার ভিন্ন ভিন্ন ডাটার চিত্র তৈরি করেছি, এক কথায় যদি বলা বলা যায়। এইটা ক্লিয়ার হয়েছেন কিনা এটা, বা কারো কোনো কোয়েরি আছে? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, গুড। দ্যাটস মিন স্যার, ওই যে এর আগে যে ভাই কালার চেঞ্জ করা বললো, ওইটা স্যার হচ্ছে একটার উপর আরেকটা ওভারল্যাপ করতেছিল, এই জন্য কালার দুই রকম হয়েছে। হুম হুম, আচ্ছা। এখন আমরা চাইলে এটা কিন্তু আপনার ওই একই ফাংশনের ভেতরেও করা যেতে পারে। যেমন উপরের কোডটায় যদি আমরা কপি করি, তাহলে জাস্ট হচ্ছে এইটা যদি আমি নেই, তাও কাজ করবে। তাও এটা আপনার কাজ করবে। তো এইটা হচ্ছে যে একই ফাংশনের ভেতরে এই যে এক্সট্রাটা ওয়্যারটা, ওই এই যে এখানে লাইন এবং কালার, হ্যাঁ, আর এইখানে ওয়্যারটা এক্সট্রাটা, এইটা লাইন এবং কালার, এটা দিয়ে আমরা একই ফাংশনের ভেতরেও কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা।
এগুলো একবার করে রান করেন, ঠিক আছে? এরপরে আমরা যে কাজটা করব একটা হলো নামপাই মডেল থেকে কিছু ডাটা নেব। হ্যাঁ, ডাটা নিয়ে দেন হচ্ছে এটাকে প্লট করব। তাহলে এটা আমরা যদি বলি যে এটা হলো এক্স ডাটা ইকুয়াল টু নামপাই ডট লেন স্পেস, যেটা আছে ফাংশন লিনিয়ার স্পেস, এটা যদি নেই, না এটা জটিল না নেই, এটাকে হচ্ছে ওই লিনিয়ার স্পেসের এখানে আমাদের যেটা ছিল 0 থেকে 10-এর ভেতরে 100টা ডাটা নিব, ঠিক আছে? ডাটা নিয়ে ওই ডাটাকে এক্স ডাটার সাথে এক্স ডাটা 2 গুণ করলাম, ঠিক আছে? এটা নিলাম, সমস্যা নেই। আবার ওই অন, এটা হলো ওই ডাটা, ওই অন ডাটা, এটাকে 3 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? আর একটা হলো ওই টু, এটাকে 4 দিয়ে গুণ করলাম। নেয়ার পরে এখন আমরা যে কাজটা করতে পারি যে এই যে এক্স ডাটা এবং হচ্ছে ওই ডাটা, এইটার একটা প্লট। এক্স ডাটা এবং ওয়াই ডাটা, আচ্ছা লেভেলটা আমরা কালার থাক, এইবার যদি আমরা শো করি, এইখানে দেখেন যে এইখানে যেটা হয়েছে যে আমরা লিন স্পেস ফাংশনের মাধ্যমে আমরা কিছু ডাটা নিয়েছি, ডাটা নিয়ে হচ্ছে যে 3টা ডাটা তৈরি করেছি, অয়ন এবং অয় টু। জাস্ট এক্স এর ডাটাগুলোকে 2 দিয়ে 3 দিয়ে এবং 4 দিয়ে গুণ করে ডাটাগুলো নিয়েছি। এরপরে হচ্ছে এক্স এর এগেনস্টে অয়ন এবং অয় টু এই ভ্যালুগুলোকে আমরা কি করেছি, এই গ্রাফ তৈরি করেছি আর কি, চার্ট তৈরি করেছি। লেবেল এখন দরকার নাই, লেবেল আমি আপনাদের পরে দেখাচ্ছি। বাই ডিফল্ট যেটা কালার আমরা দিছি এটাই থাকবে। এইটা হলো আমাদের প্লট। এটা বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একবার রান করেন আপনারা। স্যার একটু সামারিটা বুঝাই দেন আর একবার কি হয়েছে কাজটা। আচ্ছা, এটা হয়েছে হলো আমরা একটা ডাটা নিয়েছি, হ্যাঁ, এই যে লিন স্পেস মেথডের মাধ্যমে আমরা যেটা নাম পাই দেখছি, এইটার কাজ হলো 0 থেকে 10-এর ভেতরে 100টা ডাটা নিবে আর কি। 0 থেকে 10-এর ভেতরে 100টা ডাটা নিবে। নেওয়ার পরে অয়ের যে ডাটাটা, এটা যেটা করছি যে এই এক্স এর যে ডাটাগুলো আছে এইটাকে 2 দিয়ে গুণ করছি, অয় অন হচ্ছে 3 দিয়ে গুণ করেছি, অয় টু দিয়ে, এক কথায় এক্স এর এগেনস্টে 3টা ভিন্ন ভিন্ন আর কি ডাটা নিয়েছি। নেয়ার পরে এই যে এক্স এবং ওয়াই এর এগেনস্টে যে প্লট গুলো এই আলাদা আলাদা ভাবে করেছি। এই যে একই প্লটের ভেতরে আর কি কিভাবে ভিন্ন ভিন্ন ডাটা দিয়ে আমরা প্লট করতে পারি তারই এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি আর কি। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার স্যার। এটা বুঝছি। আমার একটু উপরে একটা কোয়েরি ছিল বস, যখন আমরা ওই এক্স ডাটা আর ওয়াই ডাটা মানে এক্সচেঞ্জ করে দিচ্ছি তখন এটা কি রিপ্লেস হচ্ছে? উপরের গ্রাফটা যদি একটু রিপিট করেন স্যার। এইটা, জি জি, এইখানে স্যার এই যে একবার হচ্ছে এক্স ডাটা ওয়াই ডাটা প্লট যেটা করতেছি, এরপর আবার ওয়াই ডাটা এক্স ডাটা। হ্যাঁ, এই দ্বিতীয়টাই হচ্ছে ওয়াই এর ডাটাটা হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসে যাচ্ছে, আর এক্স আচ্ছা, এর ডাটা চলে যাচ্ছে ওয়াই অ্যাক্সিসে। মানে রিপ্লেস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্সচেঞ্জ হচ্ছে এক কথায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে এখানে স্যার, ঠিক এক্সচেঞ্জ হচ্ছে যে ঠিক। ওয়াই কে এক্স বানাই দিছি, এক্স কে ওয়াই ওয়াই, মানে জি জি, এখানে বুঝতে গ্রাফটা পারছি। হয় মূলত যে
যেমন হচ্ছে 1, এক্স এর ভ্যালু আগে 1, তারপর ওয়াই এর ভ্যালু 1, তারপর এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এই যে 2 এর জায়গায় 4 আছে, 3 এর জায়গায় 9 আছে, মানে প্রত্যেকটা ডাটা পয়েন্টের এখানে একটা করে ডাটা আছে, এইভাবে গ্রাফ। এক্সচেঞ্জ হচ্ছে উপর নিচে, জি। জি ঠিক জি, আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার লাইন স্পেসটা কি? লিন স্পেসটা হচ্ছে এটা ওই যে নামপাইয়ের একটা ফাংশন, এটা জাস্ট কিছু ডাটা জেনারেট করার জন্য এই লিন স্পেস ফাংশনটা ইউজ করেছি। র্যান্ডম এটার ডাটা। কাজ হলো এই যে 0 থেকে 10 এর মধ্যে 100টা ডাটা দিবে আপনাকে র্যান্ডমলি, ওর মতো করে। স্যার একটু উপরের দিকে নিয়েন স্যার। জি হ্যাঁ। হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্স শিটটা দিবেন। আচ্ছা, দিচ্ছি অ্যাটেন্ডেন্স।
এই অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।